এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির চাপ, অসুস্থ স্বামী আর অভাবের সংসার গৃহিণী থেকে অটোরিকশা চালক হতে বাধ্য করেছে হেনাকে। অদম্য এই নারী দিনে 800 থেকে 1000 টাকা আয় করে টেনে চলেছেন সংসারের ঘানি। আমার কোনো ভয় করে না, আমি কাজ করে খাইতেছি, কাজ করে খাইতেছি, আমার আরো সাহস লাগে। দিনভর হাড়ভাঙা পরিশ্রমের পরেও সংসারের অভাব দূর করতে স্বামী যখন ব্যর্থ, তখন সংসারের হাল ধরেন হেনা। স্বামীর পাশাপাশি তিনিও শুরু করেন অটো চালানো। আমরা গরিব মানুষ, জামাই সংসার চালাতে পারে না, কিস্তি চালাইয়া বুঝছেন, নিজেই নামছি, কদিন না খাই খাওয়া যায়। গরিব মানুষ, সংসারের জন্য আমি কাজে নামছি। রূপগঞ্জের পিতলগঞ্জ এলাকার হাবিবুর রহমানের স্ত্রী মোসাম্মত হেনা। নগদ অর্থ না থাকায় অটো কিনতে ঋণ গ্রহণ করতে হয় স্থানীয় একটি এনজিওর কাছ থেকে। এরপর পুরনো অটোরিকশা কিনে নেমে পড়েন রাস্তায়। অভাবের তাড়নায় একসময় সাংসারিক কলহের জেরে হেনা বেগম চলে যান বাপের বাড়িতে। সেখানে শেখেন অটো চালানোর কলাকৌশল। এরপর স্বামীর বাড়িতে ফিরে এসে অটো নিয়ে রাস্তায় নেমে পড়েন হেনা। শুরুতে যাত্রী ও সংসারের লোকজন নানা কথা বললেও গত 1.5 বছরে পিতলগঞ্জ, হারিন্দা, মধুখালী, কাঞ্চন ব্রিজ, পূর্বাচল এলাকার সড়কগুলোতে দক্ষ চালকের পরিচিতি পেয়েছেন হেনা। নিরাপদ ওই রাস্তার মধ্যে কোনো কেউ ডিস্টার্ব করে না, সবাই উড়ে গাড়ির মধ্যে সব দিকে যায়, জলদি যায়, এন্দা সিটি মার্কেট যায়, আবার নীলা মার্কেট যায়, রূপগঞ্জে যায়, উনি অটো চালায়, ওনার অটোতে উঠি, আমাদের খুবই ভালো লাগে। উনি ভালো করে অটো চালায়, উনি ধীরে সুস্থ অটো চালায়। স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা জানান, নারী হয়েও খুব দক্ষতার সাথে অটো চালাতে পারেন হেনা। সংসারের এমন দুরবস্থায় মানুষের কাছে হাত না পেতে কর্ম করে খেতে চায় হেনা বেগম। তার এই লড়াকু মানসিকতার প্রশংসা করেন তারা। ওনার খুব গরিব মানুষ এবং ওনার স্বামীটাও অসুস্থ। উনি কাজ করে খাওয়া, একজনের থেকে হাত না পাইতে কাম করে খাওয়া। মহিলা তো দেখি যে কোনো কাম মহিলারা করতে পারবে, কাম করে খাওয়া অনেক ভালো, আমি যেটা মনে করি। এবং উনাকে সবাই সহযোগিতা করে, ওনারা সবাই ওইভাবেই উনাকে দেখে যে উনার গাড়িতে চললে তো কোনো অসুবিধা না, উনি ভালো দক্ষ চালক। অনেকে ওনারা হেল্প করে, যারা গাড়িতে ওঠে তারা সবাই উনাকে হেল্প করে। পূর্বাচল বাস্তবায়নের পর কুটির শিল্পের অধীনে বাঁশের তৈরি আসবাব বিক্রি করে সংসার চালাতেন তার শ্বশুর হাসান মিয়া। কয়েক বছর আগে বাড়ি করতে জমি কিনেছিলেন, তবে সেটা স্থানীয় চেয়ারম্যান দখল করে নেয় বলে অভিযোগ হাসান মিয়ার। এরপরে আইসি জায়গা রাখছি, জায়গা রাখার পরে জায়গা নিচে চেয়ারম্যানে নিয়ে আমি শুরু করছে। আমি শুরু বার আমার জায়গা দিচ্ছে, কইছে 200 টাকা দেবো, শুরু করে দেবো। আজকে জীবন শেষ, অনেক যাওয়ার কথা করেছি। পুত্রবধূ হেনা অটো চালিয়ে সহযোগিতা করায় খুশি তার শাশুড়িও। তবে স্থায়ী জমি না থাকায় হতাশার কথা জানালেন তারা। আমরা মনে করেন গরিব মানুষ, অভাবের সংসার, আমরা কষ্ট করে চলি। আঙ্গ যদি বাসা টেয়া পয়সা থাকতো, জায়গা জমি থাকতো, তাতে আমরা শুকিয়ে চললাম। স্কুলে রয়েছি, দেখছেন তুই কিরমের হেন আবার এই জায়গাতে কি হালে নিল, ওইটা আপনারা সবাই জানেন।